চেইন। এখন আমি ওদের লন্ডন সেশনে, এশিয়ান সেশনে ভরপুর মার খাওয়ার পর কিন্তু আমি লন্ডন সেশনে ব্যাক করলাম। এশিয়ান সেশনে আজকে আমি বলছি যে এইবার যদি ডিসিপ্লিনের সাথে ট্রেড করি তাহলে কিন্তু আর পসিবল না আমাদের রিয়েল টেস্টের রেজাল্টটা পাওয়া, যে আমরা যেহেতু শুধুমাত্র এ প্লাস সেট আপগুলোই নিব আর বাকিগুলো নিব না, এরকমটা না। এখন থেকে আমরা প্রত্যেকটা এশিয়ান সেশনের মার্কেটকে টার্গেট করে ট্রেড করব, সেটা লস হোক প্রফিট হোক, মেন জিনিসগুলো দেখবো। অ্যান্ড সেটাই হয়েছে আজকে আমাদের সাথে। যতগুলো ট্রেড করেছি প্রত্যেকটাই লস। আমি তো লাইভ থাকা অবস্থায় কিন্তু অনেকগুলো লস হয়ে গেছিলো। এটা ছিল জিপি যেটা চলছিল সেটাও লস হয়েছে। এছাড়াও আমাদের ইউএসডি, এটা আমাদের লাইভেই লস হয়েছে। ইউডিএসডি লাইভে লস হয়েছে। আর এটা যেটা বলছিলাম যে প্রিভিয়াসডি হাই যেহেতু টাচ করেছে সেহেতু প্রিভিয়াসডি লো টাচ করবে, সেটা করেছে মার্কেট। এখানে বাই করে ভুল করেছিলাম। অ্যান্ড দেন হচ্ছে আমাদের ইউরো জিপিআই নাকি কোনটা জানি, ইউরো জিপিআই না, ইউএসডি থেকে ইন্সপায়ার হয়ে কিন্তু ইউরো জিপিআই আমরা বাই করার সিদ্ধান্ত নিই, যেটা এক্সিকিউট করতে পারি নাই। তবে এই যে এখান থেকে একটু করে চলে গেছে, এখানে ছিল এক্সিকিউট হয় নাই আর কি। এখানে সিএইচটি যদি দিয়ে থাকে তাহলে মার্কেটকে আসলে এখানে আসা, রিটার্ন আসা উচিত বলে আমি মনে করি, কিন্তু কোনো কারণে আসতে পারে নাই ও সোজাসুজি উপরের দিকে চলে গেছে। যাই হোক, এরপরে যদি এনজেডিইউসে দেখি, এটাও লস হয়েছে। এটা লস হওয়ার রিজন, এটা কিন্তু আমরা বলছিলাম, এটাও লাইভে লস করেছিলাম। এটা রিজন হচ্ছে আমরা বলছিলাম এখানে আমাদের একটা কে লেভেল ছিল, কে লেভেলটা টাচ করার পর উপরে যেত আর কি। ঠিক আছে, কে লেভেলের জন্য প্রিভিয়াস ডে লোর কে লেভেলের আগে আমরা এন্ট্রি নিয়েছি, তো কে লেভেলকে টাচ করা লাগতো। যে কে লেভেলটা টাচ করেছিল দিন উপরে যেত, তখন তারা সিআরটি হাই নতুন করে এখানে ক্রিয়েট করেছিল, তখন এখানে 1:6 পেয়েছি না, কারো তো না। ওকে, এখন আমরা লন্ডন সেশনের মার্কেটগুলো টার্গেট করে ট্রেড সেট আপ খুঁজি। ইউরোবিএসডিতে চলে আসি ফার্স্টেই। অলরেডি এখন 4:30 বাজে, ঠিক আছে, 4:34 বাজে। হ্যাঁ, লাস্ট লন্ডন সেশনে কী ট্রেড করছিল, আমাদের কিন্তু কালকে বড় দিন ছিল যার কারণে মার্কেটই অফ ছিল, আমরা কোনো ট্রেড করি নাই। এটা লাস্ট যেদিন সেটা দিয়ে বেরিয়েছিলাম সেটা লস হয়েছে। এটা কখনকার, হ্যাঁ, যেহেতু 4:30 লন্ডনে সেহেতু এটা রেজাল্ট দেখানো হয়ে গিয়েছে। নিউ ইয়র্কে তো আমি অবশ্যই ডেফিনেটলি ঢুকেছিলাম। ওকে, 4 আওয়ারে চাই আমি। দেখতে পাচ্ছি একটা স্ট্রং আপ ট্রেন্ড, বাই সাইডের এমএসএস রয়েছে, কোনো লিকুইডিটি সুইপ, হ্যাঁ একবার লিকুইডিটি সুইপ করেছে এখানটাতে, দেন আবার উপরে বাই সাইডের এমএসএস কনফার্মেশন করেছে। অ্যান্ড এখন কোনো আপাতত ডাউন সাইডের এমএসএস নাই বললে চলে, তবে 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 হ্যাঁ, কোনো এমএসএস নাই বললেই চলে আপাতত। তবে ডেলি বাইস যদি আমি চেক করি, প্রিভিয়াস ডে লো টাচ করে উপর দিকে যাচ্ছে, মানে প্রিভিয়াস ডে হাই টাচ করার সম্ভাবনা রাখে মার্কেট। আমরা যদি এবার 1 আওয়ারে তাকে সিআরটি হাই লোটা মার্ক করে ফেলি, পরে 1 আওয়ারে লো হাই মার্ক করবো, মার্কেটটাকে ক্লিয়ার করে নেই। এটা আমার সিআরটি হাই, এটা আমার সিআরটি লো। 1 আওয়ারে যাব, এখানে দেখতে পাচ্ছি একটা রানিং ক্যান্ডেল রয়েছে বর্তমানে। তবে রেঞ্জিং ক্যান্ডেলের কথা যদি বলি তাহলে মেইন ক্যান্ডেলের হাইটা সিআরটি হাই লোর সাথে ম্যাচ করে ফেলছে, যেহেতু আমরা মার্ক করার কিছুই নেই। আমরা 15 মিনিটে চলে যাই, এটা আমাদের মার্ক করার প্রয়োজন নেই, 4 আওয়ারের সাথে যেহেতু ম্যাচ করেছে। ফিফটিন মিনিটে আসার পর দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের 4:30 কিন্তু রানিংয়ে 60 মিনিট চলছে। আর প্রিভিয়াস ক্যান্ডেল ছিল এটা, তাহলে লিকুইডিটি নিতে হবে মার্কেটকে, এইখানে আসতে হবে। এই ওয়েট, এখানে এখন যেটা বিষয়, এটা কি বাই সাইডে লিকুইডিটি নেবে নাকি সেল সাইডে লিকুইডিটি নেবে। দেখতে পাচ্ছি মার্কেট বাই সাইডে লিকুইডিটি নেওয়ার জন্য উপর দিকে যাচ্ছে। ওকে, আমরা তো 1 আওয়ারে দেখে আসি তো এমএসএসটা কোন দিকে, আসলে ট্রেনটা কোন দিকে। ওকে, 1 আওয়ারে আসার পর কিন্তু কাহিনী দেখতে পাচ্ছি উল্টা এমএসএসও রয়েছে অ্যান্ড লসও রয়েছে। তাহলে কি আমরা সেল সেট আপ খুঁজবো? হ্যাঁ, কিন্তু প্রিভিয়াস ডে লো টাচ করছে যে,
প্রিভিয়াস ডে লো টাচ করে উপর দিকে যাচ্ছে, এই জন্য আবার যদিও অনেকটাই ব্রেক করছিল মার্কেট প্রিভিয়াস ডে লো, বুঝতে পারতেছি না, কারণ আমরা কিন্তু আজকে এশিয়ান সেশনে দেখতে পেয়েছি যে লো বা হাই টাচ করার পর অপোজিট ডিরেকশনে যাচ্ছে, সেহেতু এই পাশে এরকম একটা ঘটনা ঘটতে পারে। তবে এই জিনিসটা বোঝার জন্য আগে আমাকে যেটা করতে হবে, এখন 50 মিটার হাই লো যেদিকে আগে লিকুইডিটি সিপ করবে ওই দিকে আমরা যাবো। যদি বাই সাইডের লিকুইডিটি নেয় তাহলে আমরা বাই সাইডের দিকে যাব, আর যদি সেল সাইডের নেয় তাহলে সেল সাইডের দিকে যাব। এটা আমার 50 মিনিটের সিআরটি হাই, এটা আমার 15 মিনিটের সিআরটি লো। ওকে ডান। এইবার আমি যদি 3 মিনিটে চলে আসি, যে পরিমাণ শর্ট টাইমে ট্রেড সেট আপ করছি সেই পরিমাণ শর্ট টাইম আসলে যদি এটাকে আমরা দেখি যেটা ডিসকাউন্ট আর প্রিমিয়াম কোন জোনে রয়েছে মার্কেট বর্তমানে, তাহলে বলতে হবে বর্তমানে মার্কেট প্রিমিয়াম জোনে রয়েছে। আর লিকুইডিটি যদি বাই সাইডে নেয় তাহলে প্রিমিয়াম জোনে লিকুইডিটি নেবে, আর যদি ওই যে 50 মিটার হাইতে নিলে প্রিমিয়ামে নেবে, লোতে নিলে ডিসকাউন্টে নেবে। যেদিকে লিকুইডিটি নেবে তা উল্টার দিকে ট্রেড করবো আমি। তবে বাই সেল সেট আপটা মনে বেশি স্ট্রং হবে না। হ্যাঁ, সেল সেট আপটা স্ট্রং হওয়ার চান্স সব থেকে বেশি। ভোর 6টার থেকে আজকের এখন পর্যন্ত ডেইলি দেখতে পাচ্ছি একটা স্ট্রংলি ডাউন ট্রেন্ডে রয়েছে মার্কেট 15 মিনিটে, সেহেতু আমি বলবো যে বাই সাইডের এমএসএস লিকুইডিটিটা নিলেই বেস্ট হবে। এছাড়াও আমি যদি 4 আওয়ারটা চেক করি, এটা মুছে ফেলি, এটা দরকার নেই। এখানে এমএসএস কনফার্মেশন কিন্তু দিয়েছে আসলে, যে এখানে এমএসএস কনফার্মেশন নতুন করে দিয়েছে, আর যদিও বস নাই কিন্তু এমএসএস তো দিয়েছে, তাহলেই হবে। আর 1 আওয়ারে কিন্তু আমাদের এমএসএস প্লাস বস দুইটাই আছে। তাহলে আমরা সেল সাইডের এন্ট্রি খুঁজবো। আমাদের 15 মিনিটের জাস্ট একটা লিকুইডিটি সিপের জন্য ওয়েট করতে হবে। ওর লিকুইডিটি সিপ হতে হতে চাঁদতে হবে নিচে আসে কেন? হ্যাঁ ভাই, এটা কি রুলসের মধ্যে পড়বে যে যেটা আগে লিকুইডিটি সিপ পাবো ওই দিকে ট্রেড নেব? ভাই সেটা লিকুইডিটি নিলে উইন হওয়ার চান্স বেশি, সেল সাইডে নিলে চান্সটা কমবে। আমরা এই চান্সে অন্য একটা মার্কেটে চলে যাই। আমাদের ইউরো জিপি রয়েছে, গোল্ড মার্কেট রয়েছে। গোল্ড মার্কেটটা একটা প্যারা আছে, অ্যাডভান্স অ্যানালিসিস করা লাগে। ইউরো জিবিপি, এই যে এখানে হচ্ছে কে লেভেল ছিল, কে লেভেলটাকে আমি করি নেই, ধরি নেই, যার কারণে কিন্তু এই যে পুরো ম্যানিপুলেশন করে পরে এটি হিট করেছিল। এটা দেখেছিলাম, এটা অনেক আগে সেট আপ। 4 আওয়ারে যাই, সেটি হাই লো মার্ক করি, ফার্স্টে মার্কেটটা ক্লিয়ার করে নিই। এমএসএস সেল সাইড, সেল সাইড, সেল সাইড। এখানে বাই সাইডের নিতে হলে এখান থেকে একটা আইডিয়াল এমএসএস আসতে হবে, বা সেটা নিতে পারছে না দেখতে পাচ্ছি, সেহেতু কোনো প্যারা নাই। সিআরটি হাই লো যদি বা মার্ক করতে হয় তাহলে এইটাকে করতে হবে আমার। এটা সিআরটি হাই, হবে এটা সিআরটি লো। কালকে আবার শনিবার মার্কেট অফ। কালকে কি জিনিস ব্যাক টেস্ট করা যায় সেটাই ভাবতেছি। ওকে, ইউরো জিবিতে দেখতে পাচ্ছি এখানে 1 আওয়ার টাইম ফ্রেমে বাইসের এমএসএস রয়েছে আসলে, ঠিক আছে। 1 আওয়ার টাইম ফ্রেমে বাইসের এমএসএস রয়েছে। এখানে যদি ডেলি বায়াস চেক করি, মার্কেট ডেইলি হাইতে লিকুইডিটি নিয়েছে, অর্থাৎ ডেলি লো, হ্যাঁ ডেলি লোতে টাচ করবো, অর্থাৎ আমরা কিন্তু আজকে সেলের জন্য এন্ট্রি খুঁজতে পারি। আর এরপরে যদি দেখি আইসিটি কনসেপ্ট, বাই সাইডের এমএসএস রয়েছে, একটা ফেক এমএসএস সেল সাইডের দিকে চলে আসবে আশা করতে পারি। 4 আওয়ারে কিন্তু আমাদের সেল সাইডের এমএসএস রয়েছে, দেখে আসলাম কিছুক্ষণ আগে, ইয়েস, বাট কিন্তু বস নেই।
এখানে যে লিকুইডটি সিপ করার কারণে বাস নেই, নাহলে অনেক আগে একবার নিয়েছিলাম আর কি, কারণে। তাহলে 15 মিনিটে চলে আসি, আমরা সেল সেট আপ বুঝার চেষ্টা করবো। মানে 15 মিনিট টাইম ফ্রেমে দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমার 4:30 ক্যান্ডেল, যেটা 1 মিনিট 40 সেকেন্ড পর শেষ হবে। বাট আমার আইডিয়াল ক্যান্ডেল যেটা, সেটা হচ্ছে এইটা। এইটা আমার আইডিয়াল ক্যান্ডেল অ্যান্ড এইটা আমার লো। অ্যান্ড সত্যি কথা বলতে যে অলরেডি প্রিভিয়াস টাইমের আগে একটা লিকুইডিটি নিয়ে রেখেছিল। হ্যাঁ, তো পুরো আবার চলে গেছে। আমরা দেখতে পাচ্ছি লিকুইডিটি নিয়ে নিল মার্কেট। লোটা মার্ক করার প্রয়োজন নেই। আমরা যদি 3 মিনিটে চলে আসি এবার একটা কনফার্মেশন নেওয়ার জন্য। মনে হয় না কনফার্মেশনের জন্য যেভাবে মুভ দিচ্ছে ভাই, ইউরোএসডিতে যাই, এরকম অবস্থা যেহেতু ইউরোএসডিতে কোনো ইম্প্যাক্ট করলো নাকি দেখি। এখানে না, এখানে না। সকালবেলা এশিয়ান সেশনে আগে সব অ্যানালাইসিস করা ছিল, এই জন্য সব কয়টা মার্কেটে ট্রেড করতে পারছি, কিন্তু আজকে লন্ডনে তো আগে অ্যানালাইসিস করে রাখতে পারি নাই। এটা এখনও দেখতে পাচ্ছি মার্কেট রেঞ্জের ভিতরে আছে। আর আজকে ইউএসডি জিপিও এই মার্কেট এশিয়ান সেশনে ওপেনিংই হয় নাই, পরবর্তীতে ওপেন হয়েছে লন্ডন সেশনে। এটা 4:30 ক্যান্ডেল, 4:30 ক্যান্ডেল লিকুইডিটি নিতে পারে নাই, তাই আমরা এখানে আরেকটা মার্ক করে রাখলাম। এটা আমার সেকেন্ড চান্স হতে পারে, বাট পাওয়ারফুল হচ্ছে এটা প্রথমটা। যদি কোনো কারণে মার্কেট না পারে এটা নিতেও, যদি এখানে এটাতে লিকুইডিটি করার পর সিএসটি দিয়ে দেয়, তাহলে আসলে আমরা দেখবো না। আমরা সেল সেট আপ করছিলাম না ইউরোজিবিপিতে। হ্যাঁ, ইউরোজিবিপিতে আমরা সেল সেট আপ করছিলাম, সেহেতু এখানে দেখতে পাচ্ছি ব্যবস্থা কেন এটা উপরে লিকুইডিটি নিচ্ছে আর এখন নিচে আসতেছে। আসলে এখানে প্রিভিয়াস যে ব্রেকআউটটা দিয়েছিল ওইটার মিড বরাবর এখানে অর্ডার ব্লক ছিল, এখানে এন্ট্রি রাখা দরকার ছিল 295 ডিগ্রি। যে এখানটাতে 295 না, এতটুকু উঠানো যাবে না। এটার মিড লেভেল হচ্ছে 290। হ্যাঁ, 290। এই যে মার্কেট এখন বর্তমানে যেখানে আছে, এখান থেকে যদি ধরলাম আমার এন্ট্রি, আর এটা স্টপ লস থাকতে হচ্ছে এটার উপরে, এটা 300-তে রাখতে পারি। এরপরে যদি টেক প্রফিটের কথা বলি, তাহলে তো আমাদের একবারে সিআরটি লো পর্যন্ত নিয়ে আসবো, 220-এ রাখলাম। যদিও এখনো সিএইচটি দিতে দেখতে পাচ্ছি না, তবে এখানে একটা কথা আছে যে আমরা কিন্তু নর্মালি দেখে আসছি যে ভাই, যদি আগে মানে কিল সেশনের আগে ম্যানিপুলেশন নিয়ে নেয়, তাহলে ওই যে অর্ডার ব্লককে টাচ করে মার্কেট নিচে চলে আসে, পরবর্তীতে ম্যানিপুলেশন নিতে যায় না। কিন্তু এখানে একটা কাহিনী হলো কি ভাই, আজকে কিন্তু এশিয়ান সেশনে সেম ইয়াটা অ্যাপ্লাই করছি, থিওরিটা, সেটা কাজ করে নাই, ও উপরের দিকে চলে গেছে আজকে। মানে মার্কেটের অবস্থা মানে খারাপ ছিল, মানে খারাপ আছেও এখন, এটা আমি দেখছি এশিয়ান সেশনে, এই জন্য সব করে ট্রেড সিস্টেম লস হয়েছে। এখানে আবার দেখতে পাচ্ছি ব্রেকআউট দিতেছে।
না এটা পারবে মার্কেট। ইউএসডি যদি দেখি, এটা এখনো কোনো লিকুইডিটি নিতে পারে নাই। আমাদের সেকেন্ড যে লিকুইডিটি জায়গা রাখছি সেটাও নিতে পারতেছে না। একটা ছোট জায়গার ভিতরে খুব কম ইসের মধ্যে ঘুরপাক খাচ্ছে। ইউরো জিপিটা যেহেতু ডিপ অ্যানালাইসিস করে যদি করি, এখানে উপরটা ব্রেকআউট দিয়ে দিল, এখানে যদি কোনো সিএসটি কনফার্মেশন ছিল না উপরে যাওয়ার পর। এটা আমাদের যদি বলি ইউডিউএসডিতে দেখতে পেয়েছিলাম যে সকালবেলা এশিয়ান সেশনে, পরবর্তীতে সিএসটি কনফার্মেশন দেয় মার্কেট, বাট তারপরেও আবার উপরের দিকে চলে যায়। ঠিক আছে, ইউডিউএসডি এটা কোথায়? অবশ্যই এটা তো একটা কাহিনী আছে মেবি, নাকি? ইউডিউএসডিতে কোনো কাহিনী ছিল? কি জানি কি লেভেলের কাহিনী তো ছিল এনজিডিউএসডিতে। ইউডিউএসডিতে কাহিনী ছিল প্রিভিয়াস ডে হাই টাচ করে আসছে, এখন প্রিভিয়াস ডে লো টাচ করবে, এটাই, আর কোনো কাহিনী ছিল না। আর এশিয়ান সেশন কন্টিনিউ করছে। আর এখানে প্রিভিয়াস এই যে এখানে 10টা 27-এ যে ম্যানিপুলেশন নিছিল 30-এ নিছিল এটা ভাই। ওই 30টা ভাই এটা ভ্যালিড ভাই, সব ভ্যালিড। মানে এখানে ধরলাম যে সিএইচডি ঠিক করে করতে পারে না, এইখানে সিএইচডি ঠিক করে করছে যে এইখানে, নাকি এই যে এইখানে ধরলাম এখানে অনেক সুন্দর মতো সিএইচডি ক্রিয়েট করলো। তারপর কই গেছে মার্কেট ভাই আমার? এত উপরে না নেই এই পর্যন্ত উঠবে নাকি? তাও না নেই 1:9। আর এখানে পাইছে এটা একটু এডিট দিলে 1:5 তো হয় না, 7 পর্যন্ত উঠে আর কি। যাক, ইউরো জিবির বেলায় তাহলে কি হচ্ছে সেটা দেখি। ইউরো জিবিতে আমরা দেখতে পেয়েছি যে আমাদের প্রিভিয়াস ডে হাই উইকলি হাই দুইটাই টাচ করছে, অর্থাৎ আজকে ডেলি লো টাচ করবে। তাহলে এটা তো উঠে যেতে ভাই, ডেলি লো টাচ করবে না। বললাম যে তাহলে ভাই আমাদের প্রিভিয়াস যেই ম্যানিপুলেশনটা ছিল ওটা কাজ করবে না, এখন নতুন করে আবার সিএসটি কনফার্মেশন দিবে, দেন আমরা এন্ট্রি নেবো। ঠিক আছে, এরকম কিছু। তো নতুন সিএসটি কনফার্মেশনের জায়গা হচ্ছে এইটাই, যেখানে এন্ট্রি রাখছে ওইখানেই থাকবে আর কি। স্টপ লসটার কি উপরে উঠবে এটাই, স্টপ লসটার উপরে উঠতে থাকবে, 310-এ যেতে পারে। হ্যাঁ ছি ভাই, এত এরা তো জীবন এন্ট্রি হবে, এটা জীবন হবে না। 300-তে আছে সিএসটি লাগবে, যে সিএসটি লেভেল নিচে যেটা মার্ক করে রাখছি 15 মিনিটের নিচে আসলেই হবে। সিএসটি ছাড়া তো পসিবল না ছিল। অন্যদিকে আমার ইউনিভার্সিটি এখনো কি অবস্থাতে আছে? সেলসেটের লিকুইডিটি নেওয়ার জন্য মার্কেট আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছে দেখতে পাচ্ছি। আর আমাদের 4:30টার যে ক্যান্ডেলটা ছিল সেইটার লো ছিল কিন্তু এইখানটাতে, এটা মার্ক করে দিই। আমরা সেলস এটা বুঝতেছিলাম না।
সেলস সেটআপ বুঝতেছি আমরা, তাও ওকে আমরা বলছি যেদিকে লিকুইডিটি নেবে তার উল্টার দিকে যাব, এরকম কিছু নাকি? নাকি আমরা সেল এন্ট্রিটাকে তো অন্যভাবে বসানোর চেষ্টা করব, যেটাতে ব্রেক দিবে ওই জায়গায় ওই ক্যান্ডেলে আমাদের এন্ট্রি থাকবে, এরকম কিছু। আর ক্যান্ডেলের হাইতে আমার স্টপ লস। ডোজি ক্যান্ডেলের সিএইচটি কনফার্মেশন ডান। তো এখন বললাম যে আমরা এখান থেকে একটা বাই সেট আপ নিছি, যদি আমরা সেলের জন্য অপরচুনিটি খুঁজতেছিলাম। স্টপ লস থাকবে এটার নিচেই 750-এ টেক প্রফিট নিতে পারবো এটাতে। 800 তো জীবনেও নেব না, এটা নিয়ে যাবো হচ্ছে এইখানে 880-তে বা 850-এ রাখতে পারি। এটাও হিউজ 1:9। কথা ছিল একটা করছি, আর একটা 1 আওয়ারের লিকুইডিটি কোথায় দেখি। 1 আওয়ারের যদি লিকুইডিটির কথা বলি আমরা, তাহলে ওই যে 15 মিনিটের যে হাইটা মার্ক করছি না, ওইখানে ফার্স্ট লিকুইডিটি ওই পর্যন্ত ওঠার চান্স আছে মার্কেটের, তারপর আবার ফল ডাউন দিয়ে নিচে চলে আসে কে জানে। আমরা যেহেতু সেলের সেট আপ খুঁজতেছিলাম, কিন্তু এখন যেহেতু সেলস সাইটের লিকুইডিটি সুইপ করেছে সেহেতু বাই করলাম। এটা নড়লো কেমনে ভাই? এটা যে আমি কততে এন্ট্রি রাখছিলাম, 60-এ না? 60-এ মার্কেট এখন যেখানে আসে আর কি। দেখি, তারপর আবার 1 মিনিটের সিএসটি। मजा गया भाई, मजा गया।
দেখতে পাচ্ছি স্টপ ফান্ড কিন্তু করে ফেলছে অলরেডি মার্কেট। সেলের এন্ট্রি আসলে খোঁজার চেষ্টা করতেছি, কিন্তু আসলে লিকুইডিটিটা বাই সাইডে নিতে হবে। আমি কোনোভাবে তো বাই সাইডে লিকুইডিটি নিতেছে না, কীভাবে নিব সেলের এন্ট্রি ভাই? এই পর্যন্ত উঠতি, তো এই পর্যন্ত উঠা লিকুইডিটি নিয়ে আসতি, দেন বলতে পারছি আমি বাই করবো। এটা তো কোনোভাবেই, আমি যদি 3 মিনিট দেখি আমার, ওকে 1.1-2 মিনিট সময় আছে। আমরা এইটাকে একটা ক্যান্ডেলের ঠিক ফেবিলকে মাঝখান বরাবর 750-এ আমাদের সেলের এন্ট্রি রাখবো। স্টপ লসটা থাকবে ঠিক এটার উপরে 770-এ। আর টেক প্রফিটের কথা যদি বলি তাহলে এখানে এত খারাপ আসবে 65, 4.33। 1 মিনিটে গিয়ে আর কি রাখতে হবে দেখি, তাহলে 1 মিনিটে যদি রাখি, ওইখানেই লাস্ট সুইং হয়ে ওইখানেই আছে, লাস্ট সুইং হয়ে ওইখানে, কিছু করার নেই। এখন জাস্ট বলতে পারি অর্ডার ব্লক, কই অর্ডার ব্লক এখানে আছে 760-এর এদিকে। মার্কেট কি এখানে রিটার্ন আসবে? আর কি রে ভাই, সুপার গ্লু গন্ধ আসে কোথা থেকে? এই 15 মিনিটের লোতে বলছিলাম এন্ট্রি, ঠিক আছে? এখানে হচ্ছে এটা প্রাইস কত হয়, 750 এন্ট্রি রাখবো বলছি, এটা মিডল লাইন, তো এখানে ওই যে উপরেই যাচ্ছে, প্যারা নেই। এবার আরেকটা লেভেল টাচ করছে আমার, 4.5টা লোটা টাচ করছে মার্কেট, ওইখান থেকেও মার্কেট রিজেকশন নিতে আসতে পারে। দেখি কত দিক দিয়ে লিকুইডিট হওয়া যায় আর কি। বাই করলাম, লস করলাম, সেল করলাম, লস করলাম, সব দিক দিয়ে লস করলাম। লাস্ট সুইং হাই এইখানটাতেই আছে। এটা ব্রেকার ব্লকটা কোথায়? ব্রেকার ব্লক এই যে এটা 1 মিনিটের ব্রেকার ব্লক আসলে নেওয়া থেকে, মানে 3 মিনিটের ব্রেকার ব্লক যদি নেই, 3 মিনিটের ব্রেকার ব্লক করবে আবার। এটা 3 মিনিটের ব্রেকার ব্লকের উপরে স্টপ লস, ঠিক আছে ভাই, এটি ঠিক আছে। এটা যদি আমি ইউনিকর্ন মডেলও সেট আপ ফেলি, এরকম সেট আপই আসবে। ইউনিকর্ন মডেলের সেট আপ ফেললেও এইখানেই তাহলে ট্রেড নিতে গেলে ধরলাম যে এখানে আমার এক্সিকিউটের জন্য 760-এ মার্কেট আসলো ফাইনালি। तेरी मिलियन मुझे आ गया। সত্তরে রাখি ভাই, বেশি নিচে নামাই দিছি। 70
যে 15 মিনিটে আরেকটা লিকুইডিটি সাইট মার্ক করলাম না, ওই জায়গা থেকে হলো মার্কেটটা টাচ করছে, দেন হলো নিচের দিকে যাওয়া স্টার্ট করছে। যে প্রিভিয়াসের যে লিকুইডিটি জায়গাটা ছিল ওইটা দুইটা সাইড ব্রেক করলো, ওইখানে টাচ করলো, দেন নিচে আসা স্টার্ট করলো। ঠিক আছে, আর আমরা যদি এটাকে আমরা ইউনিকর্ন মডেলের ভিতরে ফেলে দিই, ইউনিকর্ন মডেলে আমাদের এখানে ব্রেকার ব্লকটা বোঝা কষ্টের 3 মিনিটে, বাট 1 মিনিটে যদি দেখি 1 মিনিটে ব্রেকার, 1 মিনিটে তো বোঝা কষ্টের। এটা ব্রেকার ব্লক টাচ করে নাই তো। ব্রেকার ব্লকের মিডল লাইন হলো এই 755 টাচ করছে, হ্যাঁ করছে। বাট মিডল তো 757 মতো করে আর কি, রাউন্ড নাম্বার 55 পরে। আর নিচের লো এখানে আছে সুইপের জায়গাটা। আচ্ছা, কিচ্ছু ভালো লাগতেছে না আমার, সব কিছু বিরক্ত লাগতেছে। লাস্ট ডে অন অ্যাটলিস্ট 9 AM মডেলে মাথা ঠান্ডা রেখে একটা ভালো সেট আপ খোঁজার চেষ্টা করবো আমি আজকে। ঠিক আছে, এখন বের হয়েছি, এটার রেজাল্ট আমি 9 AM মডেলে এসে দেখবো এটা কি হলো। এটা তো পুরোটা রেকর্ড করা পসিবল হবে না।